রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট বার্নাবিউ একটা কথা বলে গিয়েছিলেন যে রিয়াল মাদ্রিদের জার্সি কর্দমাক্ত হইতে পারে, রক্তাক্ত হইতে পারে, কিন্তু কোনোদিন তাদের মান সম্মান হারাবে না। এই কথাটা যে তিনি বলে গেছেন এটা কিন্তু 100% শিওর। তাদের পরপর 3টা শিরোপা জেতার রেকর্ড কিন্তু শুধু তাদেরই রয়েছে। তাদের কিন্তু একমাত্র রিয়াল মাদ্রিদেরই 15টা চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে। ঠিক আছে, আজকের যারা ম্যাচটা দেখলেন, এমবাপ্পে কয়দিন ভরাডুবি খেলেন, তার ভরাডুবি আমরা সবাই দেখেছি, কিন্তু তার আজকে অসাধারণ পারফরমেন্স, এটা কিন্তু আবারও আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আমরা কিন্তু আবারও সেই এমবাপ্পেকে দেখতে পাচ্ছি যেই এমবাপ্পে আর্জেন্টিনাকে 2 গোল দিয়ে তাদের হার্টবিট 500 গুণ বাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, আমরা কিন্তু আবারও সেই এমবাপ্পেকে নতুন রূপে দেখতে পাচ্ছি। তার আজকে ড্রিবলিং ছিল টপনস, 10-এ 8। আর আজকে যে ভিনিসিয়াসের অসাধারণ একটা ড্রিবলিং করে অ্যাসিস্ট এবং এমবাপ্পের প্রথম গোল পুরাই দেখার মতো ছিল। এবং দ্বিতীয় গোল যেটা হইলো আর্দা গুলার, কিউট একটা ছেলে, তার অসাধারণ স্টপিংয়ে ভালভার্দে ছেলেটার গোল। এই ভালভার্দে কিন্তু বর্তমান পুরো একটা ফ্লাইং অবস্থা আছে। আমরা যেরকম জুড বেলিংহামকে আগে দেখলাম যে এইখান থেকেই শট মারতো, যেখান থেকে শ্যুট নিত সেইখান থেকেই কিন্তু গোল হওয়ার সম্ভাবনা 19% ছিল। ভালভার্দে কিন্তু বর্তমান ওই রূপে ফিরে আসতেছে যে তার শ্যুট কিন্তু মিস হওয়ার মতো না। দেখেন গত ম্যাচে ব্রাজিলের সাথে যে তাদের খেলা হলো, ভালভার্দের কি অসাধারণ একটা গোল। সেমভাবে আজকে তার ফ্রি কিকে কত সুন্দর একটা গোল, এটা কিন্তু পুরাই মানে ভাবনার বাইরে ছিল যে এইরকম ফ্রিকোয়েন্সি দ্বারা একটা গোল হবে। তার পায়ের শ্যুট, এটা বলতে হবে 10-এ 10, এটা আপনাকে দিতেই হবে অ্যাজ এ ফুটবল ফ্যান হিসাবে। তো আমরা পরে যেটা গোল দেখলাম লুকা মদ্রিচের মায়ের, তারপর একটা প্লেয়ার 21 নাম্বার জার্সির নামটা আমি ভালোভাবে দেখতে পারিনি, যাই হোক তার হয়তো কপাল খারাপ যে তার এত সুন্দর একটা শ্যুট গোলবারে লেগে ব্যাক আসার পরে কিন্তু বেলিংহাম আবার সেটাকে ফিনিশিং করে দেয়। আর বেলিংহামের কিন্তু আমরা আবারও খেলার মধ্যে ডেভেলপ দেখতে পারছি। আসলে তার খেলার মধ্যে ডেভেলপ হবে এটাই স্বাভাবিক, কারণ সে যখন খেলতো তাকে ডিফেন্সেও খেলতে হতো, ফুলব্যাকেও খেলতে হতো, আবার মিডেও কিন্তু সামাল দিতে হতো, মানে পরবর্তীতে ম্যাচগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ম্যাচে আমরা তার একটা ফিনিশিং, মানে তার একটা প্রপার যে খেলার স্কিল সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এইভাবে যদি খেলা হয় তাহলে কিন্তু পরবর্তী ম্যাচগুলো তাদের জেতার সম্ভাবনা 90%। ঠিক আছে, কারণ এই ম্যাচের সাবস্টিটিউটটাও সুন্দর ছিল, এমবাপ্পেকে তুলে নিয়ে লুকা মদ্রিচ 10-এ 10 সাবস্টিটিউট আজকের ওভারঅল রিয়াল মাদ্রিদকে নিয়ে যদি বলতে হয় তাদের খেলা ছিল পুরাই অসাধারণ। তাদের পাসিং, ড্রিবলিং, স্কিলিং দেখার মতো। আর আমি খেলা শুরু হওয়ার 30 মিনিট আগে একটা পোস্ট করেছিলাম যে আজকে রিয়াল মাদ্রিদ 3 কিংবা তার অধিক গোল দেবে, কিন্তু দেখেন রিয়াল মাদ্রিদ কিন্তু 3টা গোল দিয়ে দিছে। 3-0 গোলে কিন্তু আজকে উইন রিয়াল মাদ্রিদ। আমরা এই রিয়াল মাদ্রিদকেই দেখতে চাই সব সময়। আবারও আমরা একটা চ্যাম্পিয়ন্স লিগ দেখতে চাই, আবারও আমরা লা লিগার শিরোপা দেখতে চাই। আমরা সবসময় রিয়াল মাদ্রিদের উপর এই ভরসাটা রাখি এবং আমরা জানি তারা আমাদেরকে হতাশ করবে না। দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে কী হয়। ধন্যবাদ সবাইকে।